আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকে ইতালি সম্পর্কে কিছু কথা বলবো। যারা 2026 সালে 27 সালে বা সামনে ইতালিতে আসবেন, যারা আবেদন করেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কথা হলো, ইতালিতে আপনার মাসিক ইনকাম কত হবে এভারেজ বলবো, এবং সর্বনিম্ন ইনকাম কত হবে, সর্বোচ্চ ইনকাম কত হবে, আপনার মাসিক যে খরচটা, খাবার দাবার অ্যান্ড টোটাল মোবাইল বিল সব মিলাই আপনার খরচ কত হবে, আর কত টাকা ইনকাম করা ছাড়া আপনারা ইত্যাদিতে টিকতে পারবেন না, এই সমস্ত সব কিছু নিয়ে আজকে শেয়ার করব আপনাদের সাথে। অনেকদিন পরে আপনার ভাত রান্না করলাম, তেলাপিয়া মাছ, বেগুন, আলু তো খাচ্ছি। এই যে এখনো দোয়া উঠতেছে, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আপনারা জানেন ইতালিতে বিভিন্ন শহর ভেদে একটা সিটের ভাড়া নির্ধারণ হয়। যেমন আপনার নাপোলি থেকে শুরু করি, নাপোলিতে আপনার রুম ভাড়া 100 টাকা 110 টাকার মধ্যে হয়ে যায়, সর্বোচ্চ 120 টাকা, আর সর্বনিম্ন আপনার 80 টাকা 85 টাকা। ঠিক আছে, 80 টাকা 85 টাকা। আপনার খাবারের বিল হবে আপনার 130 টাকা 140 টাকা 120 টাকা, যেরকম যেমন ম্যাচে যেমন খায় আর কি। তো খাবার আর আপনার রুম ভাড়া এই দুইটা মিলে আপনার 250 টাকা হবে। আর আপনার হাত খরচ যদি আপনি 100 টাকা খরচ করেন, টেলিফোন, হাত খরচ, চা কফি সব মিলাই, চুল কাটানি ইত্যাদি ইত্যাদি মিলাই আপনি যদি 50 টাকা খরচ করেন তাহলে 300 টাকা। আর আপনি যদি 100 টাকা খরচ করেন তাহলে 350 টাকা, হ্যাঁ, বাংলার বাই 50,000 টাকার মতো। সেম অন্যান্য শহর, যে শহরগুলা উন্নত মানের, যেগুলো একটু গ্রাম সাইডে, সব মিলাই আপনার 300 350 টাকা যাবে। আর যেগুলো একটু যেমন রোমা, ভ্যানিস, মিলানো বা ট্যুরিস্ট এলাকা, যেমন আমরা তো আমাদেরকে মালিকে বাসা দেয়, ফ্ল্যাট দেয়, কোনো সমস্যা নাই, আমাদের সব কিছুই এখানে হোটেল বহন করে। আর আর যাদেরকে মালিকে ভাড়া দেয় না তারা কিন্তু 250 টাকা করে একটা সিটে থাকতে হয়। 250 টাকা খাবার দাবার মিলে সব মিলে এখানে 5 থেকে 600 টাকা খরচ হয়। তার মানে নাপোলি সিটির চেয়ে ডাবল। আপনি যদি মিলানো যান, ভ্যানিসে যান, সেম আপনার মিনিমাম 500 ইউরো খরচ হবে। ঠিক আছে, তাহলে আপনার নাপোলিতে থাকলে যদি আপনার 300 350 ইউরো খরচ হয়, আপনি যদি কাজ না শিখে আসেন, শুরুতে কাজ না শিখে আসেন, আপনি সর্বোচ্চ 12 ঘন্টা ডিউটি করলে আপনি 700 টাকা 750 টাকা বেতন পাবেন, সর্বোচ্চ 700 750 টাকা। তাহলে আপনার 300 350 গেলে আর থাকবে 40,000 400 টাকা, 400 ইউরো। এই 400 ইউরোতে আপনি বাংলার 60,000 টাকা। তাহলে বুঝেন, আপনি যদি 20 লাখ টাকা খরচ করে এসে বাংলার 60,000 টাকা বাংলাদেশে পাঠান তাহলে কি হবে আপনার? তার মানে আপনাকে কাজ শিখে আসতে হবে, ভালো কাজ শিখে আসতে হবে, অবশ্যই ভালো কাজ শিখে আসতে হবে। যেমন সেলুনের কাজ, আপনার টেইলারিং কাজ যদি পারেন তাহলে আলহামদুলিল্লাহ, মোবাইল সার্ভিসিংয়ের কাজ, কফি রেস্টুরেন্টের কাজ যদি শিখে আসতে পারেন তাহলে 1.5 2 লাখ টাকা ইনকাম করতে পারবেন। আর যদি আপনি কাজ না শিখে আসতে পারেন তাহলে গার্মেন্টসে ঢুকলেন, সুতে কাটলেন, 2 টাকা করে দিল, 300 ঘন্টা করলে 600 টাকা, 2.5 টাকা করে দিলে 700 750 টাকা। সেম আপনি অন্য শহরে গেলেও আপনাকে মিনিমাম, যদি আপনি কোনো উন্নত শহরে থাকেন তাহলে আপনাকে মিনিমাম 1500 ইউরো ইনকাম করতে হবে। 1500 ইউরো, 1500 ইউরো যদি ইনকাম করেন, আপনার 400 450 টাকা ভাড়া হলে, খরচ হলে আপনার বাকি থাকে কত? 1100 টাকা। 1100 টাকা আপনি যদি সেভ করেন তাহলে বাংলাদেশের প্রায় বর্তমানে 1,60,000 টাকা। 1,60,000 টাকা ভালো। যারা 20 25 লাখ টাকা খরচ করে আসেন, 1,60,000 টাকা করে হলে আলহামদুলিল্লাহ। আর যারা আপনার যেমন আমরা এখানে থাকি, আমাদের খাবার দাবার আমরা তো মাঝে মধ্যে যেদিন ছুটি হয় সেদিন আমরা মূলত রান্না করে খাই, না হলে আমাদের খাবার
আমাদের বাসা ভাড়া, আমাদের সব কিছু A to Z মালিকে বহন করে, মালিকে দেয়। তো আর এই জন্য আমাদের যে বেতনটা হয়, ঠিক আছে, যে বেতনটা হয় সেটাই আমাদের পুরোপুরি, এখান থেকে 1 টাকাও খরচ হয় না। আর হাত খরচ বলতে পারেন যে বকশিস, কাস্টমাররা যে বকশিস দেয়, টিপস দেয়, মানসা বলে দেশে, সেটা দিয়েই আমাদের হাত খরচ চলে যায়। তাহলে আপনি যদি এরকম উন্নত শহরে 1500 টাকা বেতন পান, সব কিছু মালিকে বহন করে, তাহলে আপনার কত, 2 লাখ, মিনিমাম 20,000 টাকা, 2,20,000 টাকা আপনার প্রতি মাসে সেভ হচ্ছে। তাহলে আপনি চেষ্টা করবেন বাংলাদেশ থেকে আসার পর অবশ্যই ভালো একটা সিটিতে চলে আসার জন্য। আর অবশ্যই যারা আসবেন 2026-27 সালে কাজ শিখে আসবেন, ঠিক আছে, অবশ্যই কাজ শিখে আসবেন। না হলে 20-25 লাখ টাকা খরচ করে ইতালিতে আইসা কাজ যদি না শিখে আসতে পারেন, তাহলে ওই যে বলছি না, গ্রাম সাইডের যে শহরগুলো আছে সেগুলোতে যদি আপনি যান, তাহলে আপনার সর্বোচ্চ 60 থেকে 70,000 টাকা আপনার পাঠাতে পারবেন বাংলাদেশে, এর বেশি 1 টাকাও পাঠাতে পারবেন না। আর হলো তো, আর যারা যারা আসবেন, মূলত সব ভিডিওতে আমি বলি আপনারা অবশ্যই মিনিমাম 6 মাস 1 বছর আপনার নিত্য প্রয়োজনীয় সব কিছু নিয়ে আসবেন, যেগুলো আপনি ব্যবহার করেন। টুথব্রাশ হইতে, টুথপেস্ট হইতে, স্যান্ডেল হইতে, টি-শার্ট হইতে, চুলের তেল হইতে, আপনার ক্রিম হইতে, A to Z আপনি বাংলাদেশ থেকে নিয়ে আসবেন, তখন কোনো গায়ে লাগবে না। আর এখানে এসে কিনতে গেলে, আপনার সিঙ্গারা একটা খেতে গেলে 1 টাকা যদি খেতে হয়, বাংলা 150 টাকা, বাংলাদেশে সিঙ্গারা একটা সর্বোচ্চ 10 টাকা, আপনার গায়ে লাগবে। বাংলা 150 টাকা আমি কেন খাবো? খাবেন না শুরুতে, যখন 2-3 বছর যাবে, টাকা ইনকাম করবেন, ব্যাংকে টাকা থাকবে, পকেটে টাকা থাকবে, তখন খাবেন। তো 1 বছরের মিনিমাম 1 বছরের জিনিসপত্র বাংলাদেশ থেকে নিয়ে আসবেন, অন্য কারো জিনিসপত্র আনার দরকার নাই, নিজের সব কিছু নিয়ে আসবেন, ঠিক আছে। আর এটা হলো কথা, ইতালির ইনকাম, সর্বনিম্ন ইনকাম 700 টাকা, সর্বনিম্ন খরচ 300-350 টাকা, আপনার 50,000 টাকা থাকবে। আর সর্বোচ্চ ইনকাম আপনার যদি ভালো একটা রেস্টুরেন্টে কাজ করেন, ভালো একটা ইয়েতে কাজ করেন, কনস্ট্রাকশন কাজ করেন, সর্বোচ্চ ইনকাম 5 লাখ টাকা, খরচ যাবে আপনার মিনিমাম আপনার কত, 1 লাখ টাকা, তাহলে 4 লাখ টাকা থাকবে। এটাই হলো ইতালির ইনকাম এবং খরচ। আর যদি আপনি খরচ করেন 1 লাখ টাকা, ইনকাম করেন 1 লাখ টাকা, তাহলে আর বাংলাদেশে টাকা পাঠাতে লাগবে না। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।